নমস্কার বন্ধুরা, আজ একটি সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য প্রথমে কড়াইতে জল দিয়ে হলুদ নুন পরিমাণ মতো দিয়ে এখানে আমি কেটে রাখা আম দিয়ে দেবো। আর আমগুলো কিন্তু আঁটি বসে গেছে, ডাঁসানো আম, এখানে একদম কাঁচা আম আমি নিইনি। এবারে এটা খুব ভালো করে আমি প্রথমে সেদ্ধ করে নেব। আর এটা সেদ্ধ হয়েছে কি একবার দেখে নেব। এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ডাল কুটনি দিয়ে এটা খুব ভালো করে আমি ঘেঁটে নেব, যেন না এর মধ্যে একটু দানা ভাব থাকে। এটা খুব ভালো করে ডালগুনি ঘাঁটার পর এটা ছাঁকনি দিয়ে আমি খুব ভালো করে ছেঁকে নেব, যাতে এর মধ্যে কোনো আমের যে চোঁচগুলো থাকে বা কোনো দানা ভাব না থাকে। সুন্দর করে এটা আমি ছেঁকে নেব। এভাবে আমি আমের কাঁধগুলো বের করে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সুন্দরভাবে এটা বের করে নিয়েছি আমি। এটা সব বের করা হয়ে গিয়েছে। চলে যাব নেক্সট স্টেপে। দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো চিনি। আর এখানে কিন্তু অনেকটাই বেশি পরিমাণ চিনি লাগবে। চিনির মধ্যে আমি সামান্য একটু জল দিলাম, আর কিছুই দেব না। এবার চিনিটা আমি খুব ভালো করে প্রথমে ফুটিয়ে নেব। এটা খুব ভালো করে ফোটানোর পর অল্প অল্প আমের কাঁধগুলো আমি এখানে অ্যাড করে দিয়ে নাড়তে থাকবো, ঠিক এভাবে। আমের কাঁধগুলো আমি সব একসঙ্গে দেব না, এভাবে অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন এর কালারটা একটু একটু করে চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। এটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর ঠিক কতটা সুন্দর জেলির মতো লাগছে দেখুন বন্ধুরা। এবার এটা আমি নামিয়ে নেব। এবার একটি থালাতে সামান্য একটু তেল দিয়ে ভালো করে চারিদিকটা লাগিয়ে নিয়েছি। এবার যে আমের কাতটা আমি ফুটিয়ে নিয়েছিলাম সেটা থালার মধ্যে দিয়ে ঠিক এভাবে সমান করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এবার এটা আমি রোদ্দুরে দিয়ে দেবো। তবে এটা আমি 1.5 দিন রোদ্দুরে দেবো। একদিন সারাদিন দেবো আর একদিন হাফ দিয়ে দেবো। এবার এটা আমি রোদ থেকে তুলে এনে এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক কতটা সুন্দর হয়েছে। এইটা খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। সামান্য কাঁচা আম দিয়ে এত সুন্দর ঘরে জেলি বানানো যায়, না দেখলে বিশ্বাস করবে না। এগুলো আমার সব বানানো হয়ে গেছে আর খুব সুন্দরভাবে সব উঠে গিয়েছে। যেহেতু আমি অল্প একটি থালাতে কেটেছি তাই অল্প দেখালাম। আমার এই কাঁচা আমের আমসত্ত্ব কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই